ওনার যদি মিনিমাম লজ্জা থাকে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। আমার বলতে লজ্জা লাগে, একসময় আমিও অনেকে ভোট দিয়েছিলাম। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। যেমনি মা দুর্গার বিসর্জন হবে তেমনি 26-এ দিদি রেডি থাকুন, আপনারও বিসর্জন হবে। বসুন, এসব আমি জানি। আরে ঠাকুমা নমস্কার ইন্দ। নমস্কার ইন্দ। ঠাকুমা এসব আমার বাংলায় কি হচ্ছে বলুন তো? আপনি একজন মুখ্যমন্ত্রী বলে কথা, আর তারপরেও আমার বাংলায় এসব কিছু হচ্ছে। আপনি কেমন মুখ্যমন্ত্রী বলুন তো? আমি বাংলার মুখ্যমন্ত্রী। ঠাকুমা এটা বাংলাদেশ নয়, কিন্তু এই বাংলাতেই আবার দুর্গাপুজোতে মাইক বন্ধ রাখার কথা বলা হচ্ছে। কি বলে? সেটাও আবার কে বলছেন জানেন? আপনার নেতারা বলছে, শুনুন। তো মহা মুশকিল ভাই। আরে তো মহা মুশকিল বললে কি হবে? এই দেখুন, সমাজের সব মানুষ কিন্তু একরকম নয়। যদিও আমরা ধার্মিক, ধর্মের মূল কথা সবাই এক হও, কিন্তু আমরা এখনো এক হতে পারিনি। কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিজ্ঞাশীল আছে, এই মানুষের মধ্যে আছে। তাই বলবো আপনারা এই 5টা ওয়াক্তের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবেন। তাহলে ভাই তোমরা বুঝতেও পারলে আর শুনতেও পেলে ইনি ঠিক কি বলতে চাইছেন। ওদের যখন 5 বারের নামাজ হবে তখন যেন আমাদের দুর্গাপুজোর মাইকটা বন্ধ রাখা হয়। আচ্ছা, আমার বাংলার সাধারণ মানুষের কাছে, আপামর জনগণের কাছে একটা খুব সাধারণ প্রশ্ন। ওদের যে কোনো অনুষ্ঠান হলে যখন নামাজ পড়া হয় তখন কি বাংলার একটা মানুষও গিয়ে বলে যে ওদের মাইকটা বন্ধ করতে হবে বা বন্ধ করার চেষ্টা করতে হবে? কিন্তু ওরা কেনই বা আমাদের পুজোতে এসে মঞ্চ থেকে দাঁড়িয়ে এটা বলছে যে নামাজের সময় মাইকটা বন্ধ রাখার চেষ্টা করতে হবে বা বন্ধ করতে হবে? আপনারা এই 5টা ওয়াক্তের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনি যে কথাটা বলেছেন আমি এটাকে খণ্ডন করছি। পুজোর নিয়ম মেনে চলবে। প্রয়োজন পড়লে আপনারা যারা আছেন, আমরা তো দুর্গাপুজো করি সপ্তাহে 5 দিনের জন্য। আমি অনুরোধ করছি রফিকার বাবুকে, যে সকল অঞ্চলে দুর্গাপুজোর পাশে মসজিদ আছে তাদেরকে বলবো আপনারা নিয়ম নীতি মেনে নামাজ পড়ুন। ওই সময় 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন তখন মাইকটা বন্ধ রাখুন। আমার এই বাংলাতে ঠিক কি চলছে? কেউ বলছে 5 বার নামাজের সময় পুজোর মাইক বন্ধ রাখতে হবে, আবার কোথাও এমনটাও অভিযোগ উঠছে সেখানে নাকি পুজো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। সজল ঘোষের কথা শোনাবো আপনাদেরকে, তিনি কি বলছেন একটু শুনুন। আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। তাহলে ঠাকুমা বুঝতে পারলেন তো, সজল ঘোষ তিনি তো একদম অভিযোগ করছেন যে তার পুজো বন্ধ করে দেওয়ার পুরো প্রচেষ্টা চালানো হচ্ছে। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? এ মা, আপনি বলছেন মিথ্যে কথা, তাহলে কি মানুষেরাও মিথ্যে কথা বলছে নাকি? এমন গুত্তনি দেবো না। শুধু তো আর সজল ঘোষের পুজো নয়, আরও একটা পুজো, সেটাও নাকি বন্ধ হতে চলেছে। দেখুন, পুলিশকে বলবো যে নিজের সম্মানও বাঁচান আর পাবলিকের সম্মানও বাঁচান। আসলে এই ঘটনাটা ঘটেছে কলকাতার মোহাম্মদ আলী পার্কের পুজোতে। সেখানে পুজো প্যান্ডেলে যাওয়ার যে সোজা পথ, সেই পথটাকেই নাকি রুট চেঞ্জ করে দিয়েছেন প্রশাসন। তারা এমনটাই দাবি করছেন। কলকাতার মধ্যে সেরা পূজার মধ্যে একটা পূজা আমাদের মোহাম্মদ আলী পার্ক ইউথ অ্যাসোসিয়েশন, परंतु कल के हठात করে সন্ধ্যাবেলা আমরা দেখলাম যখন আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি কি রুটগুলো ডাইভার্ট হয়ে গেছে। যেটা আমরা ছোটোবেলা থেকে দেখতাম কি এমজি রোড থেকে আমরা সেন্ট্রাল এভিনিউ চলে আসতাম, সেন্ট্রাল এভিনিউ থেকে আমরা মোহাম্মদ পার্ক চলে আসতাম, परंतु হঠাৎ করে দেখছি এমজি রোডে কলেজ স্ট্রিটের মোড়ে একটা বোর্ড লাগানো আছে যেটা কলাবাগান দিকে মানে উত্তর দিকে দেখানো হচ্ছে কি মোহাম্মদ পার্ক আপনি ওই দিকে যান। তো আমার কথা হচ্ছে আমি শিয়ালদা যাব, তো আমি শিয়ালদা এমজি রোড হয়ে এপিসি রোড হয়ে যাব না আমি শিয়ালদা হাওড়া হয়ে ওই বনগাঁ হয়ে ঘুরে শিয়ালদা যাব। আসলে এই ঘটনাগুলোর থেকে যা বোঝার সম্পূর্ণ বাংলার মানুষকেই বুঝে নিতে হবে। আর কেউ যদি বুঝতে না চায় তাকে যদি কান ধরেও বোঝানো হয় তাতেও সে বুঝবে না।
সুতরাং আপনারা বুঝুন এবং সতর্ক হন। একদিকে দুর্গোৎসব হচ্ছে বটে, আমাদের রাজ্যের মাননীয়া তিনি একের পর এক পুজো প্যান্ডেলের উদ্বোধন করছেন বটে, কিন্তু চাকরি প্রার্থীরা, গ্রুপ সি, গ্রুপ ডি, SL/ST চাকরি প্রার্থীরা, যোগ্য শিক্ষকরা তারা রাস্তায় বসে রয়েছেন, আন্দোলন করছেন। তারা কি বলছেন একটু শোনাবো আপনাদেরকে। ওনার যদি মিনিমাম লজ্জা থাকে, ওনার যদি মিনিমাম দায়বদ্ধতা বোধ থাকে, তাহলে তো এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। ঠাকুমা, এরা কি বলছে শুনতে পেলেন তো? এরা যেটা বলছে যে আপনার যদি এক ফোঁটা লাজ লজ্জা থাকে তাহলে এই মুহূর্তেই আপনার পদত্যাগ করা উচিত। আরে না না, আমি বলছি না, এরা বলছে এটা। শুনুন আর একবার। ওনার যদি মিনিমাম লজ্জা থাকে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। আজকে রাজ্যের দুর্গাপূজার আমেজ চলছে, দুর্গাপূজা শুরু হয়েছে। আজকে আমাদের এখানে থাকার কথা ছিল। আজকে আমরা যেহেতু কোনো রকম ভাবে টেন্টেড নই, আমাদের এগেছে কোনো অ্যালিগেশন নই, আমরা সম্পূর্ণভাবে নির্দোষ, সেইখানে মুখ্যমন্ত্রী এত জায়গায় ফিতে কাটছেন, কলকাতার লোক জলে ডুবে গেল, ওনার ফিতে কাটা বন্ধ হলো না। এবং তার আগে উনি অযোগ্যদের বেচারা বলে সম্বোধন করে কি বললো যে যোগ্য, আমার গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে আপনাদের দেব। এই কথাটা শোনার পরে আমি জানি না কি করে বাংলার শিক্ষিত সমাজ, কি করে যারা সকল ভাতাজীবী, বুদ্ধিজীবী বলে তাদেরকে কি জীবী বলতে হবে সেটা আপনারাই বলুন। তারা চুপ আছে, এটাই তো লজ্জার। ঠাকুমা, বুঝতে পারছেন তো, শিক্ষকরা কিন্তু একদম রেগে আগুন। রাজ্যের মানুষ বিচার করুক, শিক্ষিত সমাজ বিচার করুক যে কাকে আপনারা এখনো পর্যন্ত ক্ষমতা রেখে দিয়েছেন। এতে তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। ইনি আবার এটাও বলছেন যে একসময় ইনি আপনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছিলেন, আর ওই যে তখন ভোট দিয়েছিলেন তার জন্য নাকি এনার এখনো লজ্জা বোধ হয়। আমার বলতে লজ্জা লাগে, একসময় আমিও অনেকে ভোট দিয়েছিলাম। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। ঠাকুমা, আপনি কি ভাবছেন শুধুমাত্র এই একজনই শিক্ষক রেগে আগুন? তা নয়, বহুজন শিক্ষক তারা কিন্তু রেগে আগুন। সেই সঙ্গে এবার আপনাকে আরও একজন শিক্ষকের কথা শোনাবো, তিনিও কি বলছেন একটু মন দিয়ে শুনুন। মানবিকতার মুখোশ পরে আসলে এই রাজ্যের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছে এই মুখ্যমন্ত্রী। ওরা মিথ্যে কথা বলে। উনি সর্বদা মানবিকতার নাম করে, মুখোশধারী মানবিকতার নাম করে সারা রাজ্যটাকে ধ্বংস করেছে। এমন গুত্তনি দেবো না। এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দরকার, না হলে এই রাজ্য টিকবে না। সমস্ত রাজ্য থেকে পিছিয়ে গেছে, আরো পিছিয়ে যাবে। এই রাজ্যে না আসবে শিল্প, না শিক্ষা, না স্বাস্থ্য, কিচ্ছু বেঁচে থাকবে না, সব ধ্বংস হবে। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু খুব অল্প কথা বলছি, বেশি করে তোমাদের আমাদের রাজ্যের যোগ্য শিক্ষকদের কথাগুলো শোনাচ্ছি। তারা কি বলেছেন সেগুলো উপস্থাপনা করছি তোমাদের সামনে বেশি করে। তার কারণ রয়েছে, কারণ রাজ্যের শিক্ষকরা তারা কিন্তু যথেষ্ট যোগ্য এবং শিক্ষিত, সুতরাং তারা যে কথাগুলো বলেছেন সেগুলো এমনি এমনি বলছেন না। আর এই কথাগুলো যাতে আমার রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, তার জন্য আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা কিছু করো আর না করো, অবশ্যই একটা শেয়ার করে দিও, যাতে করে রাজ্যের যোগ্য শিক্ষকদের এই কথাগুলো বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়। যেমনি মা দুর্গার বিসর্জন হবে, তেমনি 26-এ দিদি রেডি থাকুন, আপনারও বিসর্জন হবে। বসুন, এসব আমি জানি। না, আমি শুধু এটাই ভাবছি যে ঠাকুমা আপনাদের জন্য আর কি করলে আপনারা সন্তুষ্ট হবেন বলুন তো? মানুষরা আপনাদের জন্য দুর্গাপুজোর ক্লাবগুলোকে 1,10,000 করে টাকা দিল, তারপরেও কেন বাংলার মানুষ, সনাতনীরা কেন এতখানি ক্ষিপ্ত হয়ে আছেন ঠাকুমার ওপর? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই আপনি কথায় কথা বলেন, সাধারণ মানুষ, জনগণ দেখছে, জনগণ সবই দেখছে। জনগণকে যে বন্যায় ভাসিয়ে দিলেন এক হিজাব পরিয়ে, সেটাও জনগণ ভালো করে ভেসে গেল। ওই জল রেখে দিয়েছে, ওই জলে আপনাকে ভাসানো হবে। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। হিন্দুদের অস্মিতা থেকে যেভাবে আঘাত, একটা হিজাব পরে মানে ওই সম্প্রদায়ের মানুষকেও একটা সন্তুষ্ট রাখলেন। আমি পুজো উদ্বোধন করছি কিন্তু তোমাদের সাথে আছি, তার জন্য আজকে তার পরের দিন থেকে যেভাবে মানে বন্যা বয়েছে কলকাতার মধ্যে, যা একদিনে 11টা মানুষ মারা গেছে, এটা দিদির বিদায় নেবার সংকেতই এসছে।
আবার উনি কোন জায়গাতে বলেওছেন যদি আমি আবার ফিরে আসি, মানে ওনার সন্দেহ আছে যদি আমি ফিরে আসি, নাইলে এই কথাটা একটা মুখ্যমন্ত্রী বলছেন কেন, উনি বুঝতে পারছেন। এইবার ভিডিওর শেষে এসে জাস্ট কয়েকটা কথা বলবো। এই পুজো পুজো ভাবটা কেটে গেলে, মানে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, পুজোগুলো কেটে গেলে, পুজো পুজো ভাবটা চলে যাওয়ার পরেই ভোটের বাজনা বেজে যাবে। অর্থাৎ পুজোর বাজনা শেষ হতে না হতেই ভোটের বাজনা কিন্তু বেজে যাবে। এইবার বাংলার মানুষকেই এটা ঠিক করতে হবে, ঠিক করে নিতে হবে 2026-এ কে আসবে বা কারা আসবে, কাদেরকে তারা দেখতে চায়। আর যদি যে সরকার রয়েছে সেই সরকারকেই পুনরায় চান তাহলে তো একদম খুব ভালো কথা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর সম্পর্কে কি ওপিনিয়ন তোমাদের অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানিও। ভিডিওটাকে একটা শেয়ার করে দিও, লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।